লা নেই, ইলা নেতা কর্তা অধিকারী, ইল্লা ব্যতীত আল্লাহ, আল্লাহ ছাড়া কোন নেতা কর্তা অধিকারী আমার এই অন্তরে নাই। মুহাম্মদ রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে আল্লাহর রসুল। তুমি যে সাক্ষী দিলা, তুমি যে বললা, তুমি তো মুহাম্মদ চিনো না, তুমি তো আল্লাহর রসুল দেখো নাই, কলবের মধ্যে দেখছো না। এই জন্য আল্লাহর রসুলকে দেখতে হইব কলবে, যে কলবে দেখছে সে হইল মুমিন। বাইরে তো আবু জেহেলও দেখছে, তাই কি মুমিন নাকি? আবু জেহেল দেখে নাই মহানবীরে, আবু লাহাব দেখে নাই, সাহেবা দেখে নাই, উকবা দেখে নাই, মুগিরা দেখে নাই, জুলখাইশ দেখে নাই? দেখছে তো। আবু সুফিয়ান দেখে নাই? মুমিন হইতে পারছে না, দেখতে হবে কলবের মাঝে। এর জন্য বলা হয় মাওলা বাবা জাহাঙ্গীর বা ইমান আল সুরেশ্রী অফিয়ানহুদ লকাব, যেগুলো আপনারা কখনোই ভাবে শুনেন নাই। আমার মাওলা মুর্শিদ বাবা জাহাঙ্গীরের লকাবগুলো অতি উঁচু স্তরের। আমি যদি এই লকাবগুলো নিয়ে আলোচনা করি, রাতকে রাত কেটে যাবে। আমি আজকে যেই মহামানবে আগমন, রহমাতাল লিল আলামিন সৈয়দুল মুরসালিন আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বিভিন্ন ওলিয়া উলিয়া ইকরাম অনেক কিছুই বলেছেন, অনেক কালাম বলেছেন। আমার তো কোনো যোগ্যতা নাই কিছু বলার। আমি তাদের কালামগুলো, যে বাবা জাহাঙ্গীর মহানবী সম্পর্কে কি বলেছেন, আল্লামা জামি মহানবী সম্পর্কে কি বলেছেন, আল্লামা ইকবাল মহানবী সম্পর্কে কি বলেছেন, মাহিউদ্দিন ইবনুল আরাবি মহানবী সম্পর্কে কি বলেছেন, সেগুলো একটু আপনাদের সামনে আজকে তুলে ধরার চেষ্টা করব। যেহেতু রহমাতাল লিল আলামিনের শুভ আবির্ভাব দিবস আজকে। মুশতাকে আফতাব জামালে মোহাম্মদ, মা বান্দায় মোহাম্মদু আলে মোহাম্মদ, মরাচে হস্তেলাত গুলামিয়ে মুস্তফা, মা কমতরি গুলামে বিলালে মোহাম্মদ, জিমি নামা ইন্তেসালে মোহাম্মদ, ফলক ফরদ রাজে কমালে মোহাম্মদ। এই কালামটি হচ্ছে আল্লামা জামি কালাম। যে আল্লামা জামি মহানবী রওজা মুবারকে যেই দিন জিয়ারত করতে গিয়েছিলেন, সরকার দু আলম আবুল কাসিম মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মদিনা শরীফের গভর্নরকে স্বপ্নে তিনটি বার দেখিয়েছিলেন, আমার রওজার সামনে যেন এই হুলিয়ার মানে এই লেবাসের একজন লোক আছে, সে কোনোভাবেই আমার রওজার সামনে যেন আসতে না পারে, তাকে কোনোভাবে আসতে দিবা না আমার রওজার সামনে। আল্লাহর হাবিব বলতেছে, মদিনার গভর্নর এই আশিক রাসূল আল্লামা জামিকে খুঁজতেছে, আল্লাহর হাবিব স্বপ্নে দেখিয়েছে। সে ভাবতেছে কত বদনসিব, হয়তো আল্লাহর হাবিব রহমাতাল লিল আলামিন রহমতের সাগর, সে তার রোজা মুবারকে আসতে দিতে চায় না। কি এমন কর্ম করছে, এইরকম হয়তো বদনসিব। সে খুঁজতেছে খুঁজতে খুঁজতে আল্লামা জামিকে পাওয়া গেছে, তাকে ফেরত দিয়েছে, তুমি এখান থেকে চলে যাও, বলে নাই। তখন বলছে কেন? বলছে তোমাকে আমি বলতেছি চলে যাও, না হলে আমি তোমাকে জেলে দেব। সে চলে গেছে ওইখান থেকে, নাহলে তো বেড়ে জেলে দিব। এমন সময় আবার রাস্তায় যায় চুপ করে বৈশা রইছে, দেখে একদল ঘোড়া গাদা দিয়ে ওই কিছু জিনিস টানাইতেছে গাড়ির মধ্যে। সেই গাড়ির মধ্যে লুকায়া আবার ঢোকার চেষ্টা করছে। এমন সময় আল্লাহর হাবিব বলতেছেন ওই মদিনার গভর্নরকে, যাও, এইরকম একজন আছে, সে আমার রওজার সামনে যেন না আসতে পারে, তাকে আসতে দিও না, তুমি তাকে ফেরাও। যায় আবার তারে খুঁজা এই গাড়ি থেকেই ধরছে, আবার ফেরত দিছে, আবার ডাকছে। এইভাবে আল্লামা জামি আবার যখন আসার চেষ্টা করছে তখন জেলে দিছে। জেলে ভরার পরে
আল্লাহর হাবিবকে জিজ্ঞেস করতেছি, ইয়া রাসূলুল্লাহ, যে মানুষটা আপনার কাছে বারবার আসার চেষ্টা করতেছে, সে এমন কি অপরাধ করছে যে তাকে আপনি আপনার রওজার জিয়ারতে আসতে দিচ্ছেন না? আল্লাহর হাবিব বলেন, তুমি জানো না সে কোনো অপরাধী নয়, সে কোনো পাপী নয়, সে হচ্ছে আশিকে রাসূল আল্লামা জামি। ওর ঝুলার ভিতরে এমন একটা কালাম আছে, এই কালাম যদি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার সামনে পাঠ করে শরিয়াত বরখলাফ করে তার সাথে আমার মুসাফা করতে হবে। ও সেই জামি বলছে বশকলে শায়কে দিদাম মুস্তাফা বলকে খুদারা। সে আল্লামা জামি বলছে, বশদ কো সদা গস্তা বেচারায়ে জামি গোলামে গোলামানে আলে মুহাম্মদ। জানো এটার অর্থ কি? বলতেছে বশদ কো সদা গস্তা বেচারায়ে জামি। হে আল্লাহর হাবিব, আমি তো সব সময় আপনার মহব্বতেই থাকি ডুবে। বশদ কো সদা গস্তা বেচারায়ে জামি গোলামে গোলামানে আলে মুহাম্মদ। আমি শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম নই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের গোলাম। বশদ কো সদা গস্তা বেচারায়ে জামি গোলামে গোলামানে আলে মুহাম্মদ। এই মোহাব্বত আল্লাহর রসুলকে এমন ভাবে দিওয়ানা করে দেয় তার প্রেমিকের প্রতি, আল্লাহর রসুল সেই স্থির থাকতে পারে না, সেই স্থির থাকতে পারে না। তাই আল্লাহর হাবিব আশিককে সব সময় আশিকের দিকে নজর দিয়ে রাখে। আশিক রাসূল হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে আবু সামা দুররা মারতে মারতে তার পিঠের চামড়া উঠায় নিয়ে গেছিল। আল্লাহর হাবিব সে দেখতে পেলেন যে আবু সামা সে অনেক দূরে তার কৃতদাস আশিক রাসূল হযরত বেলালকে দুররা মারতে মারতে পিঠের চামড়া উঠায় ফেলাইছে, রক্তগুলো দরদর করে পড়তেছে। তখন আল্লাহর হাবিব বললেন, আবু বকর, কেউ কি নাই যে আমার এই বেলালকে মুক্ত করে দিবে, আজাদ করে দিবে? আবু বকর, এরকম কি কেউ নাই? হযরত আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কদম মুবারকে আমার মা বাপ কুরবান হোক, আমি এখনই বেলালকে মুক্ত করে নিয়ে আসতেছি। এমন সময় আল্লাহর হাবিব বললেন, আবু বকর, আবু সামা যে মূল্য চায় সেইটার মধ্যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অংশীদার রাখো, আমিও দিতে চাই। দেখেন আল্লাহর রাসূল তার প্রেমিককে মুক্ত করে। কি অপরাধ ছিল আশিক রাসূল হযরত বেলালের? তার অপরাধ একটাই, সেই মহব্বত করতে আল্লাহর হাবিবকে। বলেছেন কি, मीरा व मीर अक्सम मिश्ते बिलाल हफ्सी जन्नत मिले ना मिले, या मोहम्मद या मोहम्मद या मोहम्मद सल्ले अला मोहम्मद सल्ले अला मोहम्मद सल्ले अला सय्यदिना मोहम्मद। মাওলা মোহাম্মদ, আমি মোহাম্মদের গলিতে বসিয়া মোহাম্মদের ইবাদত করি, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূজা করি, এতে আমি জান্নাত পাই চাই না পাই আমার কিচ্ছু যায় আসে না। হাফসি বেলাল বলতেছে ইয়া মোহাম্মদ, তার একটাই জিকির ছিল ইয়া মোহাম্মদ, তার একটাই জিকির ছিল ইয়া মোহাম্মদ, তার একটাই জিকির ছিল ইয়া মোহাম্মদ। আল্লাহর হাবিব তো বলে নাই বেলাল শিরক হচ্ছে না। লা ইফতাল আলা শিকিন, প্রেমিকের উপরে কোনো ফতোয়া নাই, প্রেমিকের উপরে ফতোয়া চলে না, প্রেমিককে ফতোয়া দিতে যায়েন না, প্রেমিককে কখনোই ফতোয়া দেয় না, কারণ প্রেমিকের উপরে ফতোয়াই চলে না। সেই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মহানবীর সামনে তার হুজরা শরীফে দাঁড়িয়ে আছেন। এমন সময় আমার দয়াল বাবা জাহাঙ্গীর বলেছেন, বাবা, হযরত বেলাল যদি মহানবীর সামনে আসতো, মহানবী না কথা বলতে পারতো না, মহানবী কথা বন্ধ করে দিত। বেলালরে দেখলেই উনি যেন কেমন হয়ে যেতেন। আশিক রাসূলকে দেখলে সে কথা আলোচনা করতেছে, হযরত বেলাল ঢুকছে, এমন সময় মহানবীর কথা বল, বেলালের দিকে তাকায় থাকে ফেল ফেল করে। তখন আল্লাহর হাবিব এর অবস্থা দেখে আল্লাহর হাবিবের হযরত বেলাল বলে, বাবা, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি এইরকম করেন, আমার তো মনে চায় সব সময় আপনাকে দেখি, আমি কিভাবে আপনার সামনে আসুন, আপনি তো আমারে দেখলে কথা বন্ধ করে দেন। আল্লাহর হাবিব বললেন, বেলাল, তরে আবু সামা মারতে মারতে
তোর পিঠের চামড়া খুইলা লয়ে গেছে, তোর পিঠটা ঝাঁঝরা করে ফেলাইছে, তোর পিঠ দিয়া দর দর রায় রক্ত পড়ছে। তুই তো একটা বারো কইলি না, ওগো আল্লাহর হাবিব, ইয়া রাহমাতাল লিল আলামিন, ইয়া রাসূল আল্লাহ, আপনাকে মহব্বতের কারণে আমি বেলালের পিঠটা ঝাঁঝরা হয়ে গেছে। তখন হযরত বেলাল উত্তরে বললেন আল্লাহর হাবিবকে, যেই রাহমাতাল লিল আলামিন এক চোখের পলকে কুল কায়নাত সওয়ার করে, সেই রাহমাতাল লিল আলামিন কি হাবশি বেলালের পিঠটা দেখে না? হাবশি বেলালের পিঠ কি তার নজরের বাহিরে আছে? কখনোই না। আল্লাহর হাবিব সব দেখে, আল্লাহর হাবিব সব জানে, আল্লাহর হাবিব সব করতে পারে, আল্লাহর হাবিব সব দেখে। আমার কাছে আমল নাই, আছে চোখের জল। আমার মুর্শিদ বাবা জাহাঙ্গীর যদি আমার চোখের জলকে গ্রহণ করে, এটাই আমার জন্য সবচেয়ে বড় পাবা। আমার কোনো সম্পদ নাই, আমার কোনো এলেম নাই, কালাম নাই, আছে শুধু বাবা জাহাঙ্গীরের নাম শুনলে আমার চোখে জল আসে। বাবা জাহাঙ্গীরের কোনো গান ছাড়া আমার কিছু ভালো লাগে না। তাই আমি মনে করি প্রত্যেকটা আশেক, প্রত্যেকটা প্রেমিকের এই মহব্বত থাকা প্রয়োজন। আমার এই ব্যানারের এইখানে একটি কালাম লিখেছি আমি। এই কালামটি বাবা জাহাঙ্গীরের কিতাবের মধ্যে আছে। এই কালামটি হচ্ছেন মাহিউদ্দিন ইবনুল আরাবী, বিশ্বের সর্বশ্রেষ্ঠ একজন ইসলাম গবেষক, যিনি গৌসে পাক আব্দুল কাদের জিলানী আলাইহিস সালাতু ওয়াস সালামের নূরের সন্তান, যাকে গৌসে পাক আব্দুল কাদের জিলানী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মাকে উপহার হিসেবে দিয়েছেন। মাহিউদ্দিন ইবনুল আরাবীর আম্মা জানের সন্তান হইতো না। তো একদিন গৌসে পাক আব্দুল কাদের জিলানী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আইসা বাবা মাহিউদ্দিন ইবনুল আরাবী, ওনার মা বললেন, বাবা আমার একটা ছেলে দাও না, তোমার কাছে আমি ভিক্ষা চাই, আমার সন্তান হয় না। কয় তাই? আল্লাহর ওলি তো দাতা, সব দেয়। গৌসে পাক আব্দুল কাদের জিলানী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, মা তুমি আসো, আমার পিঠটাকে তোমার পিঠের সাথে খুব জোরে চাপ দিয়া ধরো, যেভাবেই পারো। তখন তিনি তিনবার বললেন একটি কালাম, বলার পরে বললে, যাও তোমার গর্ভে একটি ছেলে আসছে, সেই ছেলের নামটি আমার নামে রাখবা, মহিউদ্দিন। তার নাম দিয়ে দিছে মহিউদ্দিন। গৌসে পাক আব্দুল কাদের জিলানী আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় পীরের নাম হচ্ছে মহিউদ্দিন, তার নাম দিয়ে দিল এই ছেলের নাম মহিউদ্দিন রাখবা। তিনি সর্বশ্রেষ্ঠ একজন ইসলাম গবেষক, যার কিতাবের নাম হচ্ছে ফতুহাতে মক্কি। সেই ফতুহাতে মক্কি এই কিতাবের মধ্যে ইসলামের এবং সুফি দর্শনের সবচেয়ে বড় দর্শন আছে। সেই মাহিউদ্দিন ইবনুল আরাবী একটি কালাম লিখেছেন মহানবীর নামে। মাহিউদ্দিন ইবনুল আরাবীর একটি কিতাব আছে, কিতাবটির নাম হচ্ছে তাজালুল ইয়াকিন। এই কিতাবের মধ্যে রাহমাতাল লিল আলামিন সম্পর্কে মাহিউদ্দিন ইবনুল আরাবী বলেছেন, আনতা নূরুন নূরি ওয়া সিররুস সিররি ওয়া কানজুল হিদায়াতি ওয়া খাজানুল মারিফাতি জাআলতু ফাদলাকা মুলকি মিনাল আরশি ইয়া ওয়া আনতা ওয়া আনা আতলুবু রিজাকা ইয়া হাবিবি ইয়া মুহাম্মদ ইয়া মুস্তাফা সাল্লি আলা মুহাম্মদ সাল্লি আলা ওয়া আলিহি ওয়া সাল্লাম। মহানবী সম্পর্কে কুরআনুল মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওয়া এবং ওয়ামা আরসালনা, আমরা প্রেরণ করেছি, নাজিল করেছি। আরসালনা মানে প্রেরণ করা, জাআলনা মানে নাজিল করা, আনজালনা মানে নাজিল করা। আমরা প্রেরণ করেছি আপনাকে জগতের রহমত হিসেবে। আমরা আপনাকে প্রেরণ করেছি জগতের রহমত হিসেবে। রহমত শুরু, রাহমাতাল লিল আলামিন কি? জগতের রহমত। আল্লাহ কি শুধু রহমতই বলছে? রাহমাতাল লিল আলামিন কি আর কিছু বলে নাই? আনতা নূরুন নূরি, মাহিউদ্দিন ইবনুল আরাবী বললেন, আনতা আপনি, তুমি, নূরুন নূরি তোমার নূরই আমার নূর, ওয়া সিররু সিররি এবং তোমার রহস্যই আমার রহস্য, ওয়া কানজুল হিদায়াতি তুমি আমার হেদায়েতের ভান্ডার। হেদায়েতের ভান্ডারকে রাহমাতাল লিল আলামিন, কিতাবের ভান্ডারকে রাহমাতাল লিল আলামিন, কিতাবকে রাহমাতাল লিল আলামিন, কুরআনকে রাহমাতাল লিল আলামিন,
কাবাকে রাহমাতাল লিল আলামিন, হাদিসকে রাহমাতাল লিল আলামিন। হাদিস কি রাহমাতাল লিল আলামিনের বাহিরে কাহারো আছে? কোরআন কি রাহমাতাল লিল আলামিনের বাহিরে আছে? কাবা কি রাহমাতাল লিল আলামিনের বাহিরে আছে? রাহমাতাল লিল আলামিনের দুআয় কাবা কাবা হয়। রাহমাতাল লিল আলামিন মসজিদে কিবলাতাইনে দাঁড়ায়া যখন পূর্ব দিকে ঘুরলো, পিছন দিকে ঘুইরা মসজিদুল আকসার দিকে মুখ ছিল, সেই মুখকে ঘোরায়া পূর্ব দিকে পেছন দিকে ঘোরায়া যখন মসজিদুল আকসার দিকে যায় তখন সে কাবা হয়। তাইলে কাবা কিভাবে হয়? রাহমাতাল লিল আলামিনের দয়া, রাহমাতাল লিল আলামিনের দোয়া। কাবার কাবাকে রাহমাতাল লিল আলামিন আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাবার কাবা বাবার বাবা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মাটি ও পানিতে ভাসমান তখনও আল্লাহর হাবিব তিনি নবী। এই সম্পর্কে হাদিসও আছে। তাই তো বাবা জাহাঙ্গীর বলে, উধার চরখে বনি ওয়ালে ইধর শকলে জমি ওয়ালে, উধর চরখে বনি ওয়ালে इधर शक्ले जमी वाले, उहा भी चर्चा मोहम्मद का, इहा भी चर्चा मोहम्मद का। আল্লাহর হাবিব হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে একদিন জিজ্ঞেস করলো, জিবরাইল আপনি কি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখেছেন? তা আল্লাহর হাবিব কি জানেন না জিবরাইল কি দেখছে? আল্লাহর হাবিব তো সব জানে। এটা শেখাবার জন্য জিজ্ঞেস করেছে, শেখাবার জন্য, আমাদেরকে শেখাবার জন্য, জানাবার জন্য। তখন বলল, ইয়া রাসূলুল্লাহ না, কারণ জিবরাইল ফেরেশতা, ফেরেশতা সৃষ্টি, সৃষ্টি সর্বোচ্চ পর্যন্ত যাইতে পারে সেই স্তরের নাম হচ্ছে সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহার মধ্যে সৃষ্টি যাইতে পারে, সৃষ্টি কখনো সিদরাতুল মুনতাহা ওভারটেক করতে পারে না, সিদরাতুল মুনতাহার ঊর্ধ্বে যেতে পারে না, বাহিরে যেতে পারে না, কারণ সৃষ্টির ওই অধিকারী নাই সিদরাতুল মুনতাহার বাহিরে যাওয়া। আর জিবরাইল সে সৃষ্টি, বুরাক সে সৃষ্টি, রব্বত সে সৃষ্টি, সমস্ত জিন ইনসান সৃষ্টি, সমস্ত এই যা কিছু আছে লৌহ কলম সমস্ত কিছু সৃষ্টি। এর জন্য তাহারা কেহই সিদরাতুল মুনতাহার ঊর্ধ্বে যেতে পারে না। তাই আল্লাহর হাবিব বলল, জিবরাইল আপনি সিদরাতুল মুনতাহায় দাঁড়িয়ে বলবেন, আল্লাহর হাবিবের হুকুমে ৭০,০০০ রহস্যের পর্দা তোমরা সরে যাও, আমি রাব্বুল আলামিনের দিদার করব। সেই সময় আল্লাহর হাবিব ওই তার হুজরা শরীফে দাঁড়িয়ে পাগড়ি মুবারক বাঁধতেছিলেন, পাগড়ি মুবারক মাথায় বাঁধতেছিলেন। এই পাগড়িকে ফার্সি ভাষায় বলে কি? চরখে। চরখে শব্দের অর্থ হইল পাগড়ি বাঁধা। তখন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে সিদরাতুল মুনতাহায় দাঁড়িয়ে যখন ৭০,০০০ রহস্যের পর্দা সরে গেল, মওলা মুকামে তাকিয়ে দেখে, ওই খোদার রাজ্যে তাকিয়ে দেখে ওইখানেও আল্লাহর হাবিবই পাগড়ি মুবারক বাঁধতেছে, এইখানেও আল্লাহর হাবিব পাগড়ি মুবারক বাঁধতেছে। তাই আল্লাহর ওলি বলে, উধার চরখে বনি ওয়ালে, উধার চরখে বনি ওয়ালে, ওইখানেও পাগড়ি বাঁধে সৃষ্টিকর্তা যে স্রষ্টা সে। ইধার চরখে শকলে জমি ওয়ালে, ওই একই চেহারা এইখানেও যে পাগড়ি বাঁধতেছে সে শকলে জমি ওয়ালে, এই পৃথিবীর এই সৃষ্টির যে মাওলা, সৃষ্টির যে প্রভু সরকার দু আলম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইখানেও পাগড়ি মুবারক বাঁধতেছে। তখন বলতেছে, উহা বি চর্চা মুহাম্মদ কা, ইহা বি চর্চা মুহাম্মদ কা। এইখানেও মহানবীর চর্চা, লামকানেও মহানবীর চর্চা। সৃষ্টি রাজ্যের শেষ সীমানা সিদরাতুল মুনতাহা, আর সেই সৃষ্টি রাজ্যের শেষ সীমানা কখনো সৃষ্টি অতিক্রম করতে পারে না। তাই আল্লাহর হাবিব কখনোই সৃষ্টি নয়, সে স্বয়ংভূ। কুল হুয়াল্লাহু আহাদ, তিনি স্বয়ংভূ। এর জন্য স্রষ্টার দিদারে স্রষ্টাই যায়, স্রষ্টার প্রশংসা স্রষ্টা করে, আল্লাহর প্রশংসা আল্লাহ করে, আহাম্মদের প্রশংসা মুহাম্মদ করে, মুহাম্মাদের প্রশংসা আহাম্মদ করে। এরা ছাড়া আর কেউই নাই, একজনই, তিনি আহাদ, তিনি ওয়াহিদ, তিনি মুহাম্মদ, তিনি আহাম্মদ।
তিনি রব, তিনি মুহাম্মদ, এছাড়া আর কেউ না। আল্লাহ কুরআনুল মাজিদে সূরা নিসায় বললেন, ওয়ায়ুরিদুনা ইউফারিকু বাইনাল্লাহি ওয়া রাসূলি উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা। যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের মধ্যে মনে মনে ইচ্ছা করে, মনে মনে ইরাদা করে যে আল্লাহর রাসূল আলাদা, তাহারাই হইল 100% কাফির। 100% কাফির। কারা কাফির? কারা কাফির? যাহারা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে মনে মনে ইচ্ছা করে যে আল্লাহ আলাদা রাসূল আলাদা, তারাই কাফের। এটা হলো সূরা নিসার 150-51 নম্বর আয়াত। জাতির উদ্দেশ্যে একটা কথা বলি, এই বাঙালি জাতির জন্য বাবা জাহাঙ্গীর বাংলা ভাষা শব্দে শব্দে হুবহু কুরআনুল মাজিদে অনুবাদ করেছেন, শব্দে শব্দে হুবহু। এখন ভেজাল শায়েকরা অনেক শব্দে শব্দ অনুবাদ করছে, কিন্তু হুবহু না। মানে পাঞ্জাবি ঠিকই বিনছে, কিন্তু ভিতরে ইমান নাই। দাড়ি ঠিকই আছে, ইমান নাই। ওই বিষয়ে গুমু আজকে এমন কিছু আলোচনা করব বাবা জাহাঙ্গীরের দয়া, যদি আপনারা শুনেন, মন দিয়া শুনবেন, সেই ক্ষেত্র তৈরি হচ্ছে। জীবনও শুনেন না এই আলোচনা, আজকে যেটা শুনবেন। সূরাতুন নিসা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার মধ্যে বলতেছেন, সূরা নিসার 14 নম্বর আয়াতে, এবং যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের অবাধ্য হইবে এবং নির্ধারিত সীমা লঙ্ঘন করবে, তাহাদেরকে আগুনে দাখিল করানো হবে, তাহারা সেখানে অনন্তকাল থাকবে। আবার মন দিয়া শুনেন কি বলতাছি, এইটা গোপন করে সবাই। এবং যে ব্যক্তি আল্লাহ এবং তাহার রাসূলের অবাধ্য হবে এবং নির্ধারিত সীমা লঙ্ঘন করিবে, তাহাদেরকে আগুনে দাখিল করানো হইবে, তাহারা সেখানে অনন্তকাল বসবাস করব, থাকব। আল্লাহ এবং আল্লাহর রাসূলের অবাধ্য হইলে, আল্লাহর রাসূলের অবাধ্য হইও না, সারা জীবন জাহান্নামে থাকবা। তাহলে জাহান্নামের বুনিয়াদ কার সাথে? আমি সারা কোরআন তন্ন তন্ন করে খুঁজা পাই নাই যে কোরআন বলতেছে যে নামাজ না পড়ে তাহারে জাহান্নামে দেব, সালাত যে না করে হ্যাঁ জাহান্নামে, আমি পাই না। যদি কেউ আমারে শিখাই দেয় আমি উপকৃত হব। আল্লাহ বলছে সালাত না করলে গুনাহগার হইবা, যে সালাত না করবে সে গুনাহগার, কিন্তু জাহান্নামী না। কিন্তু আল্লাহ কইছে রাসূলের অবাধ্য হইলে চিরকাল জাহান্নামী, চিরকাল জাহান্নামী। আমলদার যদি আমি আমল করি অনেক, কিন্তু রাসূলের অবাধ্য, তাহলে তার হইল না। এখন রাসূল কি আগে সেটা বুঝতে হবে। শানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের কি জানা আছে শানে মুস্তাফা কি? শানে মুস্তাফা কাকে বলে? শানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না। যে মহানবীর শান, মহানবীর হুব মোহব্বত, মহানবীর ইশক যার মধ্যে নাই, সে কিভাবে মুসলমান হবে? মুসলমান হওয়ার প্রশ্নই আসে না। মুসলমানের মূল শর্তই হলো রাসূলের প্রেম। কি প্রেম? আল্লাহ কি বলছেন? কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। কে আছো আমি আল্লাহকে ভালোবাসতে চাও, সে আমার হাবিবকে ভালোবাসো। আল্লাহর হাবিব বললেন, কে আছো আমি আল্লাহর হাবিবকে ভালোবাসতে চাও, সে আমার ইতরাতকে, আমার আহলে বাইতকে, আমার বংশকে ভালোবাসো। আল্লাহ কোরআনে কি বললেন? অবশ্যই তোমাদের আমার রাসূলের উপর ঈমান আনতে হবে। এই ঈমান কি মুখের জিনিস? মুখের বিষয়? বইলা ভালাইলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ, পয়রা ভালাইলাম, ঈমান আয় পড়লো। এটা তো অতি সহজ। আজকে যে হিন্দু থেকে মুসলমান হ্যাঁ উপরে ফেলে, পুরা ঈমানদার, 12টা বাজায় ফেলা। ঈমান কারে কয়? ঈমান কাকে বলে? ঈমান বলা হয় রাসূলকে। ঈমানকে আল্লাহর রাসূল,
ইমান কোন কালাম না, ইমান কোন বাণী না, ইমান হচ্ছে আল্লাহর রসুল। আল্লাহর রসুলকে যেই দিন তুমি তোমার কলবে দেখবা সেই দিন তুমি ইমানদার মুমিন। আল্লাহর রসুলকে যেই দিন তুমি তোমার কলবের মধ্যে দেখবা, তোমার হৃদয়ে দেখবা, তোমার অন্তরে দেখবা, সেই দিন তুমি মুমিন, সেই দিন তুমি ইমানদার। এর আগে তোমরা আমানু, এর আগে তোমরা আমানু বিশ্বাসী ওই যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ, এই কালামটি যাহারা পাঠ করে তারা হচ্ছে আমানু। আর যাহারা এই কালাম যার লা নাই ইলা নেতা কর্তা অধিকারী ইল্লা ব্যতীত আল্লাহ, আল্লাহ ছাড়া কোন নেতা কর্তা অধিকারী আমার এই অন্তরে নাই, মুহাম্মদ রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে আল্লাহর রসুল। তুমি যে সাক্ষী দিলা, তুমি যে বললা, তুমি তো মুহাম্মদ চিনো না, তুমি তো আল্লাহর রসুল দেখো নাই, কলবের মধ্যে দেখছো না। এই জন্য আল্লাহর রসুলকে দেখতে হইব কলবে, যে কলবে দেখছে সে হইল মুমিন। বাইরে তো আবু জেহেলও দেখছে, তাই কি মুমিন নাকি? আবু জেহেল দেখে নাই মহানবীরে, আবুল আহাব দেখে নাই, সাহেবা দেখে নাই, উকবা দেখে নাই, মুগিরা দেখে নাই, জুলখাইশ দেখে নাই? দেখছে তো। আবু সুফিয়ান দেখে নাই? মুমিন হইতে পারছে না, দেখতে হবে কলবের মাঝে। এর জন্য বলা হয়েছে লা সালাতা ইল্লা হুজরি বিকাল, হুজরি কলব ছাড়া, একাগ্রতা ছাড়া সালাত হবে না। সালাত কি? সালাত কাকে বলে? সালাত শব্দের অর্থই হচ্ছে আপন রসুলের সাথে সংযোগ এবং যোগাযোগ প্রচেষ্টা, এবং এই প্রচেষ্টাকে প্রতিষ্ঠিত করার নামই হচ্ছে সালাত কায়েম করা। রসুলের সাথে সালাত করতে হয়। মুসলমান জাতি রসুলকে বাদ দিয়া হনে সালাত লাগাই দিছে আল্লাহর সাথে। কোন আল্লাহ নিজে কইতেছে ইন্নাল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ। ইন্না, ইন্নি কয় নাই, ইন্নি আল্লাহ বলছে। ইন্নি মানে নিশ্চয়ই আমি আল্লাহ, তা কিন্তু কয় নাই, বলছে ইন্না, নিশ্চয়ই আমরা। ইন্নাল্লাহ ওয়া মালা ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। ইন্না, নিশ্চয় আমরা, ইন্নাল্লাহ, নিশ্চয় আমরা আল্লাহ। আল্লাহ এখানে আমরা রূপ ধারণ করে বহু বচনে বলেছেন। সমস্ত যার জাত সিফাত, আল্লাহর যত জাত সিফাত যাহা কিছু আছে, এই রূপটাকেই বলা হয় আমরা রূপ। এই জাত সিফাত যার মধ্যে মওজুদ, সেই হচ্ছে রব্বুল আলামিন। সমস্ত জাত এবং সিফাতের সমষ্টিগত নাম কি বলা হয় আল্লাহ। এর জন্য বলেছে ইন্নাল্লাহ, নিশ্চয়ই আমরা আল্লাহ। ওয়া মালাইকাতি, ওয়া এবং মালাইকাতি, সমস্ত ফেরেশতারা। ফেরেশতার আরবি হচ্ছে মালাইক। মালাইক মানে একজন ফেরেশতা, মালাইকাতি মানে সকল ফেরেশতারা। মালাইকাতি ইউসাল্লুনা আলান নবী, তোমাদের নবীর উপরে সালাত এবং সংযোগ করে, নবীর উপরে সালাত করে। সাল্লু আলান নবী, সাল্লু সাল্লি সাল্লিমু সালাত। এখন তো আল্লাহ নিজে তার ফেরেশতাদের নিয়ে রসুলের সাথে সালাত করে, মানে সংযোগ যোগাযোগ প্রতিষ্ঠা, সংযোগ যোগাযোগ সব সময় করে আল্লাহ এবং আল্লাহর ফেরেশতারা। আল্লাহ তখন ডাক দিছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ওহে যারা ঈমান আনিয়াছো, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা যারা ঈমান আনছো তারাও বেশি বেশি সাল্লু আলাইহি, তাহার উপরে বেশি বেশি সংযোগ এবং যোগাযোগ প্রতিষ্ঠা করো, যোগাযোগ রাখো। ওয়া সাল্লিমু তাসলিমা, ওয়া এবং সাল্লিমু তাসলিমা, তাকে ইজ্জত করো, তাকে সম্মান করো, তাকে তাজিম করো, মহব্বত করো। আল্লাহর রসুলের মহব্বতের নাম হচ্ছে ঈমান। আল্লাহর রসুলের নাম মুখে মুখে বলা এটা ঈমান না, এটা হলো ঈমানের বহিঃপ্রকাশ। তাই আল্লাহর রসুলকে মহব্বত করতে হবে। কেমনে মহব্বত করবেন যদি রসুল কি না জানেন? আহেন একটু এই ব্যাপারে কথা কই। আমাদের যারা আছেন তারা তো অনেক কিছু জানেন, আমি তো অধম। আমি বাবা জাহাঙ্গীর থেকে যা শিখি এবং বাবা জাহাঙ্গীর থেকে যা গবেষণা করে পাই, আমি তাহাই বলি। একটা জিনিস দেখবেন, সেটি হলো মকামে মোস্তফা। মকাম মানে রাজ্য,
মহানবীর যে রাজ্য সেইটা কোনো মৌলবীর পক্ষে মাপা সম্ভব, কোনো মুফতির পক্ষে, কোনো মুহাদ্দিসের পক্ষে না। আল্লাহ রসুল নিজে কোরআন কেমনে ওখানে যাদের দুনিয়াটা 13 কিলোমিটার 8 কিলোমিটার, আবার এমনও মানুষ আছে তার দুনিয়া হইল মসজিদার বাড়ি, মানে সর্বোচ্চ আধা কিলোমিটার তার দুনিয়া, সে জীবনে এইটুকু চলাফেরা করছে, সে কেমনে এই বিষয়টা বুঝবে যে মহানবী আল্লাহ বলতেছে যখন লাওয়ানজালনা হাযাল কুরআন, লাওয়ানজালনা হাযাল কুরআন, আমি এই কোরআনকে নাজিল করেছি, যদি নাজিল করতাম আলা জাবালিল্লাহ রাআইতাহু খাশিয়াতাম মুতাসাদ্দিয়াম, আমি যদি এই কোরআনকে নাজিল করতাম পাহাড়ের উপরে, পাহাড়কে দেখতে পাইতা সে ভয়ে চূর্ণ বিচূর্ণ হইয়া ছিন্ন ভিন্ন হইয়া গেছে ভয়ে। আল্লাহ যখন এই আয়াত নাজিল করছে তখন কি কোরআন লেখা হয়েছিল? কাগজ আর কালিতে, কালি দিয়া কাগজের উপরে আরবি ভাষায় লেখা হয়েছিল, কিন্তু আল্লাহ কইলে কইছে আমি যদি এই কোরআনকে নাজিল করতাম পাহাড়ের উপরে, তা আল্লাহ কি এই কোরআনকে আরবি ভাষায় ফেরেশতাকে দিয়া লেখা নাজিল করত? আল্লাহ কোরআনে বলতেছে আমি মূসাকে কিতাব দিছি, ঈসাকে কিতাব দিছি, আমি মহানবীকেও মহানবী কিতাব নিয়ে আসছেন। আমরা পড়ি না আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি, আলিফ লাম মিম, ওই আলিফ লাম মিমটাই কিতাব, জালিকা কোনো সন্দেহ নাই, লা রাইবা ফি কোনো সন্দেহ নাই, জালিকা ওই কিতাবের মধ্যে কোনো প্রকার সন্দেহ নাই। আরে কিতাবের মধ্যে সন্দেহ হয় না, আর আমরা তো অনেক কিতাবের মধ্যে ভুল খুঁজি না? তাহলে কিতাব কোনটা? আল্লাহ বলতাছে আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, আলিফ লাম মিমটাই হচ্ছে কিতাব, ওই কিতাবের মধ্যে কোনো প্রকার সন্দেহ নাই, হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকির জন্য কোরআন ওই কিতাব হচ্ছে হেদায়েত। কার লেগে হেদায়েত? মুত্তাকি মানুষের লেগে না। হুদাল্লিল নাস নাই, হুদাল্লিল ইনসান নাই, হুদাল্লিল মুন্সি মৌলবী মুফতি নাই, আছে হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকির জন্য কিতাব হচ্ছে হেদায়েত। সেই কিতাবটাকে মহানবী স্বয়ং নিজে, যদি আরবি ভাষায় কাগজ কালির লেখা বই যদি কিতাব হতো, এই যে এরকম যদি এগুলা কিতাব হতো, এই বাইন্ডিং করা এরকম কিতাব হইতো, তাইলে পরে কি কইতো আল্লাহ? এই কথা কইতো এই কিতাবে কোনো সন্দেহ নাই। দেখেন পিসের মধ্যে কোন কিতাবের মধ্যে সন্দেহ নাই? কোন কিতাবের মধ্যে সন্দেহ নাই? মহানবীরে নিয়ে কেউ সন্দেহ করা পারছে না, কিন্তু হাদিস লে তো সন্দেহ না, মারামারি। কয় কি? জাল হাদিস। মুসলমানই কয়, দেন না আহলে হাদিস যারা আছে, আপনি যেটাই কইবেন জাল হাদিস, জয়ীফ হাদিস, মুত্তাফিক আলাই, কয় সহি হাদিস। এই যে জাল সহি জয়ীফ হাদিস বুড়া হয় কেমনে? আর যে রাবি সে বুড়া দুর্বল হয়ে পারে, রাবি দুর্বল, যে লিখছে সে দুর্বল, হাদিস দুর্বল হয় কেমনি? এখন সুরে যদি সাক্ষী দেয়, সাক্ষীটা দুর্বল হয় না? কিন্তু ওই সাক্ষীটাই যদি মসজিদের ইমাম সাহেব দেয় তো শক্ত সাক্ষী হয়ে যায়। রাবি যে লিখছে সে দুর্বল হইতে পারে, হাদিস তো দুর্বল হয়ে পারে না হুজুর। কয় হাদিস জাল, হাদিস কেমনে জাল হয়? মাথায় ধরে না। তাইলে কই আল্লাহ কইল কিতাবে সন্দেহ নাই, ওখানে হেরা তো হাদিসই সন্দেহ করে। কি কইবেন? কোন কিতাব সন্দেহের বাইরে আছে? জগতে আছে কোন কিতাব সন্দেহের বাইরে? আরে মুসলমান মৌলবী সাহেবরা তো কোরআন বাদে বাইবেল, ইঞ্জিল, ত্রিপিটক, ঐতলীয় তৈতলীয়, রামায়ণ, বেদ, গীতা যা আছে সবই কয় বাদ, কয় না কোনো দাম নাই, এমনি কই সব বাজ হয়ে গেছে, ব্যান্ড হয়ে গেছে, সব হয়ে গেছে, রদ করে দিছে। এখন আল কোরআন হচ্ছে সর্বশ্রেষ্ঠ। কিন্তু এই মূর্খরা এটা বুঝে না যে এই কোরআনের মধ্যে সব আছে। আগের দিনে যত কিতাব আল্লাহ নাজিল করেছেন সমস্ত কিতাবের জ্ঞান এই কোরআনে আছে, কিন্তু এই কোরআনে যা আছে সেটি ওই কিতাবে নাই, আগের কিতাবে। কারণ কোরআন হচ্ছে সবচেয়ে আধুনিক, লেটেস্ট, সবচেয়ে আধুনিক।
তুমি এই যে মোবাইল দেখেন না, নতুন মোবাইলে সব ফাংশন আছে, আছে না? অ্যাপেল, এই যে আমরা আইফোন যে ব্যবহার করি, কত নতুন নতুন সফটওয়্যার, কিন্তু তাই বলে এই যে কল আহে যায়, এটা কি বাদ দিছে? এটা তো পুরানা দিনের মোবাইলের সিস্টেম। পুরানার সিস্টেম সব নতুনটার মধ্যে রাখছে, কিন্তু নতুনের সিস্টেম সব পুরানটা ঢোকান যায় বলা, ফাইটে যাবো গা। বুঝতে হবে, এর জন্য কেতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। কোরআন সে হচ্ছে নূর। আল্লাহ বলছে এই কোরআন হচ্ছে নূর, লা ইয়ামাসসাহু ইল্লাল মুতাহহারুন, কেউ এই কোরআনকে স্পর্শ করতে পারে না পবিত্র ব্যতীত। নূর, নূরকে পবিত্র ছাড়া স্পর্শ করা যায় না। আবার বলতেছে তানজিলুন মির রাব্বিকুম, এটা নাজিল করা হয়েছে আপনার রবের তরফ থেকে। আবার কবে নাজিল হইছে? সেইটা আবার হইছে রমজান মাসে। আচ্ছা, সেই রমজান কি আমাগো রমজান মাস? না খায় থাকার রমজান মাস? মহানবীর রমজান মাস আর তোমাগো রমজান মাস কি এক? অনেক। তোমরা তো পোলা হইছে নাম দিয়ে থিস মুমিন। পোলা হইছে জামাই বউ মিলামিশা, পোলা মান হইছে নাম রাখছে কি মোহাম্মদ মুমিন। মোহাম্মদ আবার মুমিনও, মুমিনই তো মোহাম্মদ আর মোহাম্মদই তো মুমিন, নাম রাখছে মোহাম্মদ ও মুমিনও। যেরকম কি পবিত্র কোরআন শরীফ, পবিত্র কোরআন, কোরআন মানেও পবিত্র, শরীফ মানেও পবিত্র, পবিত্র পবিত্র পবিত্র। তাহলে এই যে জিনিসটা বুঝের অভাব। এখন আসেন মূল পয়েন্টে যায়। আল্লাহ বলতেছেন ওয়াল্লাযিনা আমানু বিহি, এবং যাহারা এই রসুলের উপর ঈমান আনবে। ওয়াল্লাযিনা আমানু বিহি, এই রসুলের উপর ঈমান আনতে হবে। সেই রসুল কি? কে? রাহমাতাল লিল আলামিন। সমস্ত নবী কোন রসুলের উপরে ঈমান আনবে? মহানবীর উপর। সমস্ত রসুল কোন রসুলের উপরে ঈমান আনবে? মুহাম্মদ রসুলের উপরে। এখন আসো, মহানবী কত বছর ধরাধমে ছিলেন? সবাই 63 বছর জাহিরি ভাবে। নবুয়ত প্রকাশ করছেন কত বছর বয়সে? 40। মক্কা শরীফে কত বছর ছিলেন? ওনার জন্মভূমি মক্কা কাবা অবস্থান করছেন কত বছর? যদি আগমন থেকে ধরি তাহলে পরে মহানবী 52 বছর বয়স পর্যন্ত মক্কায় ছিলেন, যদি আগমন থেকে ধরি। আর যদি আমরা নবুয়ত প্রকাশ থেকে ধরি তাহলে আসে হইল 12 বছর। 12 বছর মহানবী মক্কায় অবস্থান করেন। মক্কা থেকে হিজরত করে মদিনায় যায়, সেইখানে থাকে 10 বছর। এই হলো 22। 23 বছরের কালে তো মহানবী পর্দাই করে। মহানবী নবুয়ত প্রকাশের পরে এই মক্কার কাফের কুরাইশদের সামনে কোনদিন মহানবী ঈমানের ডাক দেয় না, ঈমানের তৌহিদের ডাক দিছে। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, হে মানুষেরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া, এক আল্লাহ ছাড়া আর কিচ্ছু নাই। এটা হলো তৌহিদের ডাক। ইন্নী, নিশ্চয় আমি রসুল আল্লাহ, আল্লাহর রসুল। মক্কার কাফেরেরা রসুল মানে নাই ওই সময়। তারা বলছিল যে তুমি তো জাদুকি, তুমি তো পাগল, নাউজুবিল্লাহি মিন যালিক। এর জন্য আল্লাহ বইলা দিছে কোরআনের মধ্যে, তোমাদের সাহেব জিনগ্রস্ত নয়, তোমাদের সাহেব পাগল নয়। দুইটাই আয়াতই আসছে, জিনগ্রস্তও না পাগলও না। মক্কায় মহানবী 12 বছর থাকছে। এই মক্কায় মহানবী 12 বছর থাকার দরুন সারা কোরআনে 20টা আয়াত আছে। কয়টা? মুখস্থ করে যাইবা। 20টা আয়াত আছে সারা কোরআনে। কয়টা? কি সম্পর্কে? ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, ডাক দিছে। তৌহিদের ডাক মানব জাতির উপরে, রদ্দে শিরক
মানে শিরকের বিরুদ্ধে, শিরক কইরো না, এই কথাটা আল্লাহর হাবিব বলছে যাহারা কাফের ছিল তাদের সামনে, যারা মুশরিক ছিল তাদের সামনে, যে কলেমা পড়ছে তার সামনে কয় না। কোরআনে কয়টা আয়াত আছে? সারা কোরআনে একদম সূরা আলহামদু থেকে নিয়ে সূরা ফাতিহা থেকে নিয়ে নাস পর্যন্ত এই 6236 আয়াতে, 6236 আয়াতে, কেউ বলে 6666, মতান্তরে থাকতে পারে। এই আয়াতের মধ্যে ইয়া আইয়ুহান নাস শব্দটা আছে মাত্র 20 বার, মাত্র 20 বার। ইয়া আইয়ুহান নাস এই মাত্র 20 বারের মধ্যে 10 বার আছে মাক্কি সূরার মধ্যে, 10 বার আছে মাদানী সূরার মধ্যে। মক্কার মানুষের সামনে 10 বার কইছে ইয়া আইয়ুহান নাস, আর মদিনায়ও বলছে ইয়া আইয়ুহান নাস। এখন কেন বলল? মক্কার মানুষের সামনে আল্লাহর হাবিব 12 বৎসর ছিলেন, একবারও মক্কাবাসীর সামনে, মক্কায় মুসলমান ছিল মাত্র 400,